বুধবার নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের বিরোধী শক্তিকে কঠিন এবং তীব্র ভাষায় সমালোচনা করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। বুধবার কিল্লা বাগমায় নিজের নির্বাচনী প্রচারে এক জনসভায় ঝাঁঝালো বক্তব্য রাখলেন বিপ্লব কুমার দেব। ভাষণে বাম কংগ্রেসের জোটকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি প্রার্থী। তিনি জানান, একসময় বামেদের বিরুদ্ধে কংগ্রেসের স্লোগান ছিল কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আর অন্যদিকে বাম দলগুলিও কংগ্রেসকে সবসময় আক্রমণ করে বক্তব্য রাখত। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান বাম কংগ্রেস জোট নিয়ে এদিন কঠোর সমালোচনা করে বিপ্লব কুমার দেব বলেন, শুধুমাত্র হীন রাজনৈতিক স্বার্থে বর্তমানে এক মঞ্চে এসেছে বাম কংগ্রেস দল। রাজ্যের মানুষ তাদের চালাকি ধরে ফেলেছে বলেই নির্বাচনী সভায় জানান বিজেপি দলের প্রার্থী। কমিউনিস্ট সবসময় এক অহংকারের সুরে বলতো, ত্রিপুরাতে তো রাজনীতি বা ইলেকশন, বিধানসভার সিট আমরা কোথা থেকে শুরু করি? আমাদের পকেটের মধ্যে কমিউনিস্টের পকেটের মধ্যে 20টা জনজাতি সিট থেকে এরা শুরু করে, বিরোধীরা 0 থেকে শুরু করে। কে বলতো? মানিক সরকাররা, জিতেন চৌধুরীরা, কমিউনিস্টের নেতৃত্বরা, আর গর্ব করে বলতো যে 20টা সিট আমার বাম পকেটের মধ্যে রেখে তারপর 20টা থেকে আমরা শুরু করি। আর অন্যরা বিরোধী পার্টিরা, আর কোন বিরোধী পার্টিকে বলতো তৎকালীন সময়ে? কংগ্রেসকেই বলতো, যারা এখন তাদের পরম মিত্র হয়ে গেছে, যে এরা তো 0 থেকে শুরু করে। আরে মেরে মিত্র, আমি জিজ্ঞাসা করি যে এই কমিউনিস্টরা জনজাতিকে ভোট ব্যাংক হিসাবে পকেটের মধ্যে রেখে দিয়েছে। ওই মানসিকতা নিজেদের মধ্যে তৈরি হয়েছিল যে জনজাতিরা তো কমিউনিস্ট পার্টির পকেটের মধ্যে থাকে, মানিক সরকারের পকেটে থাকে, জিতেন চৌধুরীর পকেটে থাকে, এরা বাইরে থাকতে পারে না। আরে আমার বাড়ির মধ্যে যদি কাউকে যদি বলা হয়, কোন ব্যক্তিকে যদি বলা হয় বাজারের মধ্যে, মেরে সাংবাদিক বন্ধুরা, যদি আপনাকে যদি বলে যে তোমার বউর মুঠির পকেটের মধ্যে রেখে দিচ্ছে, তো আমার ব্যক্তি পর্যন্ত রাগ হয়ে যায়। আরে আমার যদি বউয়ের পকেটে রেখে দিছে, তোমার বউয়ে তোমার আসলে রেখে দিছে, এই কথা বললে অপমান বোধ করি আমরা। আর কমিউনিস্টরা আজকে 30টা বছর যাবৎ একই স্লোগান, একই বাক্য, কমিউনিস্টরা তাদের বাম পকেটের মধ্যে জনজাতিদের রেখে দিয়েছে। মেরে মিত্র, এর চাইতে অপমান আর কিছুই নেই। মানিক বাবু, আপনারা শ্রেষ্ঠ জনজাতি জাতিকে ত্রিপুরাতে অপমান করেছেন, এখন এসেন ভোট চাওয়ার জন্য হাত। ব্যুরো রিপোর্ট, সুবার্তা।